ভিন্ন ধরনের একটি পিৎজার রেসিপি নিয়ে আজকে আমি হাজির হয়ে গেলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যালোরিং বাইট। তৈরি করছি খুবই মজাদার টার্কিশ পিডে বা টার্কিশ পিৎজা। রেগুলার পিৎজা তো অনেক খেয়েছেন, এবার এই পিৎজাটা একটু ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি আমার আজকের রেসিপি। প্রথমে পিৎজার জন্য ডোটা তৈরি করে নিব। তার জন্য এখানে আমি 3 কাপ আটা নিয়েছি। আপনারা চাইলে ময়দাটাও নিয়ে নিতে পারবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ চিনি আর 3 টেবিল চামচ গুঁড়া দুধ। দিচ্ছি 2 চা চামচ ইস্ট। আমি এখানে ইনস্ট্যান্ট ইস্ট ইউজ করেছি। আপনারা যদি ইনস্ট্যান্ট ইস্ট না ইউজ করেন তাহলে কিন্তু ইস্টটা আগে অ্যাক্টিভ আছে কি না সেটা আগে দেখে নেবেন। সেই ক্ষেত্রে ইস্ট, চিনি আর কুসুম গরম পানি দিয়ে আগে থেকে ভিজিয়ে রাখবেন 10 থেকে 15 মিনিট। এর মধ্যে ইস্ট ফুলে উঠলেই বুঝবেন আপনার ইস্ট অ্যাক্টিভ আছে। এর মধ্যে আমি এখন স্বাদমতো লবণ দিয়ে নিলাম, আবার একটু মিক্স করে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিব মেল্টেড বাটার। বাটারের পরিবর্তে আপনারা সয়াবিন তেলটাও ইউজ করতে পারবেন, তবে বাটারে কিন্তু ফ্লেভারটা ভালো পাবেন। তো এখানে আমি একটুখানি বাটার রেখে দিলাম। এবার বাটারটাকে খুব ভালোভাবে আটার সাথে ভালোভাবে একটু ঘষে ঘষে মিশিয়ে নিব কিছুটা সময় নিয়ে। এবার আমি এখানে কুসুম গরম পানি ইউজ করব। তো পানিটা ইউজ করার আগে একটা আঙুল চুবিয়ে পানির মধ্যে দেখতে হবে পানির গরমটা সহ্য হয় কিনা। ঠিক সেই ধরনের গরম পানিটা এখানে দিতে হবে। এর চেয়ে কম বা এর চেয়ে বেশি গরম পানি এখানে দেওয়া যাবে না। তো একটু একটু করে গরম পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। আমি অন্যান্য রেসিপিতে দেখিয়েছি যে আমি এই ডোটা দুধ দিয়ে, গরম দুধটা দিয়ে ডোটা তৈরি করে থাকি। তো দুটো পদ্ধতিতেই তৈরি করে নেওয়া যাবে। গরম দুধ দিয়েও এই ডোটা তৈরি করা যাবে, আবার গরম দুধের পরিবর্তে গরম পানি ইউজ করে আর পাউডার দুধটা এভাবে শুকনো উপকরণের সাথে মিশিয়েও তৈরি করে নেওয়া যাবে। তো একটু নরম করে আমি ডোটা তৈরি করব। আর নরম করে যদি আমি ডোটা তৈরি করে থাকি তাহলে কিন্তু আমার ব্রেডটাও কিন্তু সফট হবে। তো একটু কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালোভাবে এই ডোটাকে ভালোভাবে মথে মথে তারপর রেডি করে নিতে হবে। একটুখানি বাটার দিয়ে আমি আবার একটু মথে নিচ্ছি। প্রায় 8-10 মিনিট এভাবে করে একটু মথে নিলে পিৎজার ডোটা তাহলে কিন্তু পিৎজার ব্রেডটা অনেক ভালো হয়। এবার উপর দিয়ে আবার একটু বাটার আমি এভাবে লাগিয়ে নিব আর এটাকে আমি এখন রেস্টে রেখে দিব অনেকটা সময় নিয়ে। আমার হাতে যেহেতু সময় আছে, আপনাদের হাতে সময় না থাকলে কমপক্ষে 1 ঘন্টার জন্য হলেও এভাবে এটাকে ঢেকে রেস্টে রেখে দিতে হবে। তো যে কোনো কিছু দিয়ে আপনারা ঢেকে নিতে পারবেন, তবে বাতাস যেন না ঢুকতে পারে এভাবে করে ভালোভাবে ঢেকে দিতে হবে। আর একটু গরম স্থানে রাখলেই ডোটা ভালোভাবে ফুলে উঠবে। এটাকে এভাবে রেস্টে রেখে এবার আমি চলে যাচ্ছি পিৎজার স্টাফিং তৈরি করার জন্য। তো আপনার পছন্দ মতো যে কোনোভাবে আপনি পিৎজার স্টাফিংটা তৈরি করে নিতে পারবেন, এখানে কোনো ধরাবাঁধা নিয়ম নেই। আমি এখানে চিকেন কিমা দিয়ে স্টাফিংটা তৈরি করে নিব। তার জন্য এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি নিলাম আর পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেব। কাঁচা ভাবটা দূর হলে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুনের পেস্ট আর 1.5 চা চামচ আদার পেস্ট। রসুন আর আদাটাকেও তেলের মধ্যে একটুখানি ভেজে নেব। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি চিকেন কিমা। আমি এখানে একটা চিকেন থেকে ব্রেস্ট পিস নিয়ে খুব ভালোভাবে কিমা করে নিয়েছি। তো সেটা এখানে এখন দিয়ে নিলাম। আপনারা এখানে চিকেন কিমার পরিবর্তে চাইলে বিফ কিমাটাও নিয়ে নিতে পারবেন, কিংবা আপনাদের পছন্দ মতো স্টাফিংটা আপনারা যে কোনোভাবেই তৈরি করে নিতে পারবেন। তো এখানে এখন আমি গুঁড়া মশলা দিয়ে দিলাম স্বাদমতো লবণ, 1/2 চা চামচ দিচ্ছি হলুদের গুঁড়া, 1 চা চামচ দিচ্ছি মরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, 1 চা চামচ দিচ্ছি সাদা গোলমরিচ গুঁড়া আর 1/2 চা চামচ দিচ্ছি আমি এখানে গরম মশলা গুঁড়া। এবার সবগুলো খুব ভালোভাবে কিমার সাথে মিশিয়ে নিব। এখানে কিন্তু আমি কোনো পানি ইউজ করব না, পানি ছাড়াই কিন্তু আমি এই কিমাটা তৈরি করব। আর যেহেতু আমার এখানে আমি চিকেনের ব্রেস্ট পিস দিয়ে এই কিমাটা করেছি, তাই স্টাফিংটা তৈরি করতে কিন্তু আমার বেশি একটা সময় লাগবে না। দিয়ে দিলাম আমি এখানে 1 কাপের মতো টমেটো কুচি। এবার টমেটোটাকে চিকেনের সাথে মিশিয়ে নিব আর এটা থেকে কিছুটা পানি ছেড়ে দিবে। আর এই পানিটা ছাড়ার কারণে কিন্তু কিমার মধ্যে আমার আর কোনো পানিরই প্রয়োজন হবে না। একটুখানি মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সবুজ কালারের ক্যাপসিকাম। এই স্টাফিংটা এতই টেস্টি হয় যে আপনি রুটি পরোটার সাথেও এটা সার্ভ করতে পারবেন অনায়াসে। তো
খুব ভালোভাবে মিক্স করে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস 2 টেবিল চামচ। আবার খুব ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। আমার স্টাফিংটা প্রায় এখন একদমই রেডি। শেষ পর্যায়ে আমি এখন এর উপরে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিব। তো স্টাফিংটা সম্পূর্ণ আমার পছন্দ মতো আমি তৈরি করে নিলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতোই তৈরি করে নিতে পারেন। স্টাফিংটা এখানে একদমই রেডি। চলে যাচ্ছি ডোটা কতটুকু ফুলে উঠেছে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ অনেকটা ফুলে উঠেছে। এবার আমি এর উপর থেকে র্যাপারটা একটু সরিয়ে নিচ্ছি। সামান্য করে একটু আটা ছিটা দিয়ে আমি এখন পাঁচ করে এর ভেতর থেকে বাতাসটা বের করে এটাকে আবার খুব ভালোভাবে মথে নিব। কতটা সফট হয়েছে আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। হালকা করে আমি এটাকে আবার একটুখানি মথে নিচ্ছি। 3 কাপ আটা দিয়ে তৈরি করা এই ডোটা দিয়ে আমি 4টা টার্কিশ পিঠে তৈরি করব। আপনারা আপনাদের পছন্দ মতো চাইলে 5টা বা 6টাও তৈরি করে নিতে পারবেন। রেগুলার পিৎজা তো আপনারা অনেকেই খেয়েছেন। এবার একটু আমি বলবো এই টার্কিশ পিঠে বা টার্কিশ পিৎজা একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো বাকি 3 ভাগ তুলে নিচ্ছি আর 1 ভাগ দিয়ে আমি একটা রুটি বেলে নিব। তো রুটিটা অবশ্যই পাতলা করেই বেলে নিতে হবে। তবে রুটিটা কিন্তু আমি গোল করে বেলছি না, রুটিটা একটু লম্বাটে সাইজের হবে। এই তো আমি একটা লম্বা করে রুটি বেলে নিলাম। রুটিটা একটু পাতলা করেই বেলে নিতে হবে। এখানে আমি নিয়েছি চিজ ক্রিম। 1 লিটার দুধ দিয়ে আমার এই চিজ ক্রিমটা তৈরি করা। চিজ ক্রিমের রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এর সাথে কিছু মজুলা চিজ নিলাম আর 1/4 চা চামচ লবণ দিলাম, দিচ্ছি হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া আর দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। এগুলো আপনার পছন্দ মতো আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে বা বাদ দিয়ে আপনাদের পছন্দ মতো করে তৈরি করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। চিজ ক্রিমটা ছাড়াও আপনারা এটাকে তৈরি করে নিতে পারবেন। তো চিজ ক্রিমটা যেহেতু আছে লবণটা কিন্তু একটু সাবধানেই দিতে হবে। তো একটুখানি এভাবে করে আমি নিলাম, নিয়ে এখন সম্পূর্ণ রুটিটার উপরে খুব ভালোভাবে স্প্রেড করে দিব এই চিজ ক্রিমটা আর চিজটা। তবে এভাবে করে একবার খেয়ে দেখবেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমি আশা করছি। খুবই টেস্টি হয় এই টার্কিশ পিঠে বা টার্কিশ পিৎজা। এই কোণাটা খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে, একটু চেপে চেপে। এই টার্কিশ পিঠের শেপটা অনেকটা এভাবেই লম্বাটে হয়ে থাকে। তো একবার তৈরি করে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে আমার রেসিপিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের কাছে। রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো দেওয়ার জন্য অনুরোধ রইল। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের কাছে। এই তো চারপাশের অংশটা খুব ভালোভাবে একটু মুড়ে দিতে হবে। মুড়ে এবার আমি আমার স্টাফিংটা এর উপর দিয়ে যাব। এই টার্কিশ পিৎজার মধ্যে একটা সুবিধা হচ্ছে স্টাফিংটা তৈরি করে এভাবে ব্রেডের উপরে দিয়ে মজরেলা চিজ দিয়ে নিলেই চলে, এর উপরে আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন পড়ে না। এই তো আমার একটা পিৎজা এখন একদমই রেডি। আমি আরেকটা পিৎজা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এটাকে আমি এখন বেকিং ট্রেতে নিয়ে নিব। আমি আজকের এই পিৎজাগুলোকে ওভেনে বেক করব, তাই বেকিং ট্রেতে নিয়ে নিলাম। এখানে আমি আরেকটা রুটি নিলাম আর এর মধ্যে একটু কাঁটা চামচ দিয়ে এভাবে করে একটু কেটে দিচ্ছি। এই স্টেপটা আমার আগের পিৎজাটার মধ্যে দেখানো হয়নি, স্কিপ হয়ে গেছে, তাই আমি এখানে এভাবে করে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। এতে করে পিৎজাটা মাঝখান দিয়ে ফুলে উঠবে না, তাই এই কাজটা করার চেষ্টা করবেন। সম্পূর্ণ ব্রেডটার মধ্যে আবার আমি চিজ আর চিজ ক্রিমটা খুব ভালোভাবে একটু স্প্রেড করে দিলাম। চারপাশের অংশটা আবার আমি খুব ভালোভাবে মুড়ে দিব এভাবে করে।
আপনারা চাইলে কিন্তু স্টাফিং ছাড়াও এভাবে করে চিজ দিয়ে একটা পিৎজা তৈরি করে নিতে পারেন। তো আমার যেহেতু স্টাফিংটা অনেক ছিল, আমি স্টাফিং দিয়ে সবগুলো পিৎজা তৈরি করে নেব। স্টাফিংটা ভালো করে দিতে হবে, দিয়ে এভাবে করে একটু চেপে দিলে চলবে। এবার এই পিৎজাটাকেও আমি বেকিং ট্রেতে নিয়ে নিচ্ছি। বেকিং ট্রের মধ্যে কিন্তু আমি বেকিং শিট দিয়ে নিয়েছি। তো এর উপরে আমি এখন ডিমের কুসুমটা চারপাশে একটু ব্রাশ করে নিব, এতে করে বেক হওয়ার পর কালারটা খুব ভালো আসবে। আমি এই পিৎজাগুলোকে ওভেনেই বেক করব। 180 ডিগ্রিতে প্রিহিট ওভেনে আপ ডাউন হিট অন করে মিডল তাকে রেখে 10 থেকে 12 মিনিট টাইম দিয়ে পিৎজাগুলোকে বেক করে নিব। চাইলে আপনারা এটা চুলাতেও বেক করে নিতে পারেন। চুলায় আমরা যেভাবে কেক বেক করি সেভাবে করেই বেক করে নিতে হবে। তার জন্য একটা হাঁড়ি আগে থেকে বসিয়ে প্রিহিট করে নিতে হবে। তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিতে হবে। স্ট্যান্ডের উপরে পিৎজা রাখা ট্রেটা বসিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে। ঢাকনার ছিদ্রটাও বন্ধ করে দিতে হবে। চুলার হিট থাকবে একেবারে লো থেকে একটুখানি বেশি। বাস এতেই তৈরি হয়ে যাবে পিৎজা। তবে তফাৎটা শুধু একটু থাকবে, সেটা হচ্ছে ওভেনে তৈরি পিৎজাগুলোর মধ্যে সুন্দর একটা কালার আসে, যেটা চুলায় তৈরি করা পিৎজাগুলোর মধ্যে আসবে না। তো এগ ব্রাশ করে আমি সাদা তিল ছিটিয়ে দিয়ে উপরে মজরেলা চিজও দিয়ে নিলাম। এবার বেক করে আমি নিয়ে আসলাম। কতটা দারুণ হয়েছে এই টার্কিশ পিৎজাগুলো, কি দেখতে অনেক লোভনীয় লাগছে, তাই না? মাশাআল্লাহ, খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছে। তাই একবার টেস্ট করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন এই পিৎজাগুলো খেতে কতটা টেস্টি হয়ে থাকে। এবার আমি পিৎজাগুলো কেটে নিব। আর এই পিৎজাগুলো সাধারণত এভাবে করেই কেটে নেওয়া হয়। এভাবে করে কেটেই এগুলোকে সার্ভ করা হয়। একটা অংশ আমি একটু উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, কতটা সফট হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। আর নিচের অংশটাও কিন্তু পুড়ে যায়নি। এই যে ভীষণ মজাদার এই টার্কিশ পিৎজার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টসের আশায় রইলাম। আর যদি ভালো লাগে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন রেসিপিটা। ইনশাল্লাহ হাজির হয়ে যাব নেক্সট রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাই সবার জন্য খুব বেশি বেশি দোয়া করবেন। আমি আজকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।